কেমন লাগছে? দারুণ দারুণ তোমার এক কোম্পানি। সারাটা দিন মনে স্বপ্নের মতো কেটে গেল, তাই না? হ্যাঁ, তোমার সঙ্গে আমার আরো কয়েকটা দিন আগে পরিচয় হলো না কেন চম্পা? ওহো, চম্পা নয় চম্পা। কতদিন বলেছি তোমাকে? কিন্তু মুখে আসে না যে আমি কি করব বলো চম্পা। আমার এত সুন্দর নামটাকে তুমি কলা বানিয়ে দিলে। কলা? হ্যাঁ, একটা কলার নাম আছে তো, খুব সুস্বাদু কলা কিন্তু। এই যে ড্রাইভার ভাই, এত জোরে না, একটু আস্তে চালান। হ্যাঁ যান। এই বেশি দূরে না। তুমি কষ্ট হচ্ছে বাবা? হ্যাঁ, তবে একটু জোরে জোরে পা চালা। তোদের বয়সে কত বড় বড় বোঝা নিয়ে আমরা দৌড়দৌড়ি করেছি। চল চল। পছন্দ হয়েছে? আমি তো ভাবলাম আমার নামের সাথে মিল রেখে তুমি আবার চম্পা কলা না নিয়ে এসো। ছি 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 চম্পা, আজকাল প্রেমিকা কি কেউ কি কখনো ভালোবেসে কলা খাওয়ায়? হ্যাঁ চলো। দেখি এখানে এখানে। সাবাস। এই নে। এটা কি দেন স্যার? কেন? টাকা 2 টাকা। 1.5 মাইল পথে বোঝা নিয়ে হাইট চাইলাম আর আপনি দেন 2 টাকা। ও, 2 টাকা পছন্দ হয় না? হ্যাঁ, জানিস আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন স্কুলের বেতন ছিল 2 টাকা। এনে নিমু না। ও মা, এই বে, তুই জানিস আমি যখন প্রথম জীবনে চাকরিতে ঢুকলাম তখন আমার ডেইলি অ্যালাউন্স কত ছিল? কমসে কম 10 টাকা দিবেন। মগের মূল্য পেয়েছে। নে 2 টাকা নে নে নে। নিমু না। একটা বেয়াদব। আরে বেকল, তুই জানিস বাদশা শেরশাহর আমলে চালের মন ছিল মাত্র 8 আনা। চাচা যান, হ্যাঁ? ও চাচা যান, এই কি হচ্ছে, এই অবেলায় বাজার নিয়ে এসেছেন, ওকে ওকে বিদায় করে দিন। একটা বেয়াদব, ইকোনমিক্স বোঝে না, বলে কিনা 10 টাকা দেন। চাচা যান, ফোন, আমি ফোন ধরি না। কই গো, ফোন বাজছে, শুনতে পাচ্ছ না? আমি ধরবো না, এ বাড়িতে মেয়েদের টেলিফোন ধরা নিষেধ, জানো না? চম্পা সকালে বাইরে গেছে, ওরও তো কোনো জরুরি ফোন হতে পারে। জরুরি হলে সে আবার। হ্যালো হ্যালো, কে? বরকতুল্লাহ জামাই বাবাজি, ডাইরেক্ট আবুধাবির থেকে? বাহ বাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। না, আমরা মঙ্গল আছি। কই গো, এই যে জামাই ফোন করেছে, চম্পার মা লিপি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। চাচা যান, চাচা যান, আমি দুলাভাইয়ের সাথে কথা বলবো। হ্যাঁ, আমরা মঙ্গল আছি। হ্যাঁ, চম্পাও ভালো আছে তো। লিপি, জামাই আসবে। কই গো, আমি একটু জামাইয়ের সাথে কথা। না না না, তোমার শাশুড়ি লিপি ওরা এখানে কেউ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাকা আসবে তবে আগামী বৃহস্পতিবার। বাহ 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 বাহ। আচ্ছা আচ্ছা, আবার করো। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে। চাচা যান, আপনি মিথ্যে কথা বললেন কেন? আমি, চাচা যান, সবাই তোমরা এখানে। ওইসব কায়দা কানুন তোমরা বুঝবে না। কেন, তোমাদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি? পাগল নাকি? দাও আমার ড্রেসটা দাও। এই
ম্যাডামের কাছ থেকে ভাড়াটা নিয়ে নাও। ম্যাডাম ভাড়া 270। দাঁড়াও দিচ্ছি। এই নাও তোমার। তোমাকে দিলাম, ভালোবাসা নিদর্শন। গেলাম, ফোন দিও। আচ্ছা। এই 300 টাকা দিয়েছো না? 30 টাকা দাও। এই 2টা বেগুন 3 টাকা। এই, আর এটা হচ্ছে 5 টাকা, আর এই হলো 2 টাকা, 10 টাকা। এগুলি কিনেন, আমার নগদ দেন, ক্যাশ দেন। নগদ ক্যাশ? বাবা 10 টাকা ক্যাশ দিলে আমার আত্মায় কুলাবে না বাবা। নিমু না, গেলাম। কই গো লিপি, মা এগুলি নিয়ে যা ভেতরে। 2 টাকা বেঁচে গেল। বুবু, ও বুবু, চাচি, ও চাচি, বুবু তো ওঠে না। চম্পা, চম্পা, ওঠ মা, ওঠ ওঠ, দুধটুকু খেয়ে নি। মা ওঠ না, দুপুরেও খেলি না, রাতেও না খেলে। ও চাচি, দুলা ভাই আসার কথা শুনে কি বুবুর খিদা মরে গেল? চুপ, বেশরম মেয়ে। সত্যি, আমার এক বান্ধবী বলেছে মনের মধ্যে খুশি থাকলে নাকি খিদা মরে যায়। ও চম্পা মা, ওঠো না, জামাই আসবে সেই বৃহস্পতিবার, এতদিন না খেয়ে থাকলে কাঠি হয়ে যাবে মা গো। মা, তোমরা কিছুই বুঝো না। কি রে, কি বুঝি না? স্বামী স্ত্রীর কথা কি সব খুলে বলা যায় মা? ও মা, কি বলছিস? ওলিপি, শুনেছিস? মা, মায়ের কাছে মেয়েরা সব বলতে পারে, আমাকে খুলে বল মা, বল 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 বল। লিপি আছে, লজ্জা করে। এই লিপি, যা তো, যা 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 যা। কেন? আমি শুনলে ক্ষতি কি? আমি যদি তোর আপন বোন হতাম, তুই আমাকে এভাবে তাড়িয়ে দিতে পারতি। এর জন্য মানুষ বলে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে পর। ও মা, তোমাদের জামাই না স্লিম ফিগার পছন্দ করে, হালকা পাতলা টিনটিনে। তোমরা কি চাও আমি 3 বেলা খেয়ে দিয়ে ইয়া মোটা হই? তোমরা কি চাও মা তোমাদের জামাই আমাকে ভালো না বাসু? না 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 না, তার দরকার নেই। জামাই যা বলবে তাই হবে। সবার উপরে জামাই সত্য, তার উপরে নাই। খাবার দাবার কোনো দরকার নাই, সবার উপরে জামাই সত্য, তার উপরে নাই। ওমা, কি কি করছিস? বুবু যে বললো খাবে না, খেলে নাকি দুলা ভাই ভালোবাসবে না। ও, তাহলে বেশ করেছিস। বেশ করেছি। এই, শুনছো শুনছো? আজকাল ছেলে মেয়েদের মধ্যে কত প্রেম। জামাই তো মেয়েকে চোখেই দেখেনি, আর দেখবে কেমন করে? বিয়ে তো হলো টেলিফোনে, তাতেই ওদের কত ভাব। সারাদিন মেয়ে কিচ্ছু খাচ্ছে না। লজ্জা শরমের মাথা কি আমাকে কি বলে জানো? ওমা, তোমাদের জামাই না স্লিম ফিগার দেখতে পছন্দ করে। যেই শুনেছে জামাই আসবে, সেই থেকে সারা দিন মেয়ের খাওয়া দাওয়া বন্ধ। কি হু হু করছো? এত সব শুনেও তোমার মুখে কোনো কথা নেই? না। কেন, কি হয়েছে? জামাই আবুধাবি থেকে আসছে, কি সঙ্গে কি কি জিনিসপত্র আনবে তা তো জিজ্ঞেস করা হয় নাই। ও মা, তাই কি জিজ্ঞেস করা যায় নাকি? হাজার হলে জামাই। আহা, জামাই বলি তো আনবে। আহা, কন্যাকে কতখানি ভালোবাসে সেটা নির্ভর করে কি কি জিনিসপত্র আনছে তার উপর। হ্যাঁ, কেন 1 বছরে জামাই মেয়েকে কম সোনার গয়না তো পাঠায়নি? 20 ভরি তো হবেই। আমরা আমাদের কি দিয়েছে? বেটাকে এত রূপসী একটা কন্যা দিচ্ছি, আমাদের কিছু দেবে না? ছি,
এত নোংরা কথা বলো না। আচ্ছা, তোমার এই রোজ রোজ বোরকা পরে আসার মাঝেটা আমি বুঝলাম না চাম্পা। চাম্পা না চম্পা। হ্যাঁ হ্যাঁ, চাম্পা, চম্পা। এই বোরখাটা না পরলে চলে না? 1 বছর হলো টেলিফোনে বিয়ে হলো, সেই মেয়ে সকালে বেরোয় সন্ধ্যায় ফিরে, বাবা মা সন্দেহ করবে, তাই তো পর্দানশীল। আরে বাপ রে বাপ, তোমার বুদ্ধি দেখে একেবারে মহারানী ভিক্টোরিয়ার মতো। চলো, রিক্সা না ট্যাক্সি? তোমার কি ইচ্ছে? এই ভাড়াটা যদি তুমি দাও তাহলে ট্যাক্সি। আমি ব্যবসা করি তো, বিজনেসের বিলগুলো সব আটকে আছে, বিলগুলো পেয়ে গেলে তোমাকে উড়োজাহাজে করে ঘোরাতে, তাই না? শরম দিচ্ছ? দাও। আমি তো ব্যবসা করি, এই ফকির এই রাজা। তাহলে তুমি ট্যাক্সিতে করেই যেতে বলছো? হ্যাঁ, এই ট্যাক্সি। হ্যালো, কে? দুল্লা ভাই, দুল্লা ভাই, সালাম আলাইকুম দুল্লা ভাই। জি ভালো। দুল্লা ভাই শুনেন, আমাদের বাসায় না মেয়েদের ফোন ধরা নিষেধ, বেআইনি কাজ করেছি। শুনেন, আপনি কিন্তু চাচা জানকে বলবেন না আমি ফোন ধরেছিলাম, ঠিক আছে? ও দুলা ভাই শুনেন, আরেকটা কথা, ইয়ে চম্পা বুবু না আপনার আসার কথা শুনে ডায়েট কন্ট্রোল করছে করছে। কি রে, চাচা জান ফোন কই? রিং তো বাজলো না। বেজেছে, ধরুন মনে হয় চম্পা বুবুর জামাই। কি করে বুঝলি? না মানে ওই আবু দুবাই থেকে ফোন করলে রিংটা কেমন হয় না তেমন। জামাই ফোন ধরে আছে তো, কথা বলো না। হ্যালো, হ্যাঁ কে? জামাই বাবাজি? হ্যাঁ, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। না চম্পা তো নেই, হয়তো তোমার জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছে, আর সকাল থেকে উঠেই বলছিল তুমি কোনটা পছন্দ করো কোনটা করো না, এইসব আর কি। না না, রেখো না রেখো না। আচ্ছা বাবাজি, তুমি তো আসছো, তোমার সঙ্গে নিশ্চয়ই মালামাল থাকবে। ভেরি গুড, ভেরি গুড। না না না, আমাদের জন্য কিছু আনতে হবে না। ওই তোমার শাশুড়ি বলছিল আমাদের ফিসটা নাকি পুরনো হয়ে গেছে। না না না, আনতে হবে না, আনতে হবে না। হায় আল্লাহ, আমি এবার এসব বললাম কখন? চুপ। না না, তোমাকে না, তোমাকে না। হ্যালো, না রেখো না। এই যে ওই যে তোমার শালি, আদরের শালি, বাহ, গত রাতে একটা নতুন টেলিভিশন দেখার জন্য কাঁদছিল। ও চাচি কি বলে? হ্যাঁ, বাচ্চা মেয়ে তো, ছোট মেয়ে। না না না, গত রাতে আবার ওই চম্পা বলছিল দেখো বাবা, তোমার জামাই তোমার জন্য একটা ভিসিআর নিয়ে আসবে। আরে না না না, সব বাচ্চা কাচ্চা কথা তুমি কান দিও না, আমাদের এসব দরকার নেই। এরপরে যদি তুমি না নিজ ইচ্ছা যা আনো, হবে হবে। আমার 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 বাড়িটা অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, কি বললে? কার্ড ফুরিয়ে গেছে? ও আচ্ছা 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 আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কার্ড ফুরিয়ে গেছে। তোমার না লজ্জা শরমের বালাই নেই, জামাই কি ভাবে কেউ বলে? কৃপন জামাই একটা। আরে জিনিসপত্র ফ্রিজতে দিতে না দিতেই কার্ড ফুরিয়ে গেছে। ও চাচা জান, হ্যাঁ। দুলা ভাই যদি এত কিছুর বায়না শুনে আর না আসে? চপ, বেরাত যা এখান থেকে। হে শোনো, তোমার জামাই কিন্তু আবার ফোন করবে। হ্যাঁ, তখন চম্পাকে দিয়ে আবার বলিও, তাহলে বিষয়টা পোক্ত হবে। না না, আমি বলতে পারবো না। তোমার জামাই তো চম্পার প্রেমে একেবারে হাউডুবু খাচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, টেলিফোনের বিয়ে কোনো বিয়েই নয়। কি করব বলো, আজকাল তো হচ্ছে। হলেই তা তোমাকে মেনে নিতে হবে এমন তো কোনো কথা নেই। এসব কথা কি বাবা মাকে বলা যায়? কেন বলা যাবে না? তুমি যদি বলতে না পারো আমাকে বলো, আমি তোমার বাবা মার সামনে গিয়ে সব কথা বলবো। এই কথা তো বলে আসছে 6 মাস ধরে, একদিনও তো সাহস পেলে না। সাহস নেই মানে? আমি
লজ্জা শরমের ভয়ে যাই না, কিন্তু এবার আমি ছাড়বো না। এবার আমি তোমার বাবা মার সামনে গিয়ে দাঁড়াবো এবং বীর দর্পে বলবো আমি তোমাকে ভালোবাসি। পারবে তুমি? বাবা কিন্তু তোমাকে খুন করতে পারে। সবার উপরে প্রেম সত্য, তাহার উপরে নাই বীর। চাম্পা, বিলটা তুমি দিয়ে দাও, আমার বিজনেসের সব বিলগুলো না আটকে আছে। ইহ জন্মে তোমার বিল পাবে কিনা সন্দেহ। থ্যাংক ইউ। চাম্পা, একটা কথা বলবো? ধ্যাত্রি, জানোই যে 2 দিন পরে জামাই আসবে, তা নিয়ে আমার এমনি মনটা খারাপ, তার উপরে চাম্পা চাম্পা করছো। সরি চাম্পা, চম্পা চম্পা। ইয়ে, চলো না আমরা একজন উকিলের কাছে যাই। তারপর তারপর কি, তার কাছে গিয়ে জিজ্ঞেস করবো টেলিফোনের বিয়েটা বৈধ না অবৈধ। কোনো লাভ নেই, কারণ মিডিল ইস্ট ভদ্রলোক ইতিমধ্যে আমাকে 23 ভরি সোনার গহনা পাঠিয়েছে। তার মানে যে যত বেশি গহনা দিতে পারবে তার বিয়েটা তত বৈধ। সেটা আমার বাবাকে জিজ্ঞেস করো। এখন চলো, বাড়ি ফিরতে হবে। চলো চলো। ইয়ে চাম্পা, না সরি চম্পা, তুমি না বলেছিলে তোমার গহনাগুলো তুমি আমাকে দেখাবে? দেখাতে তো চেয়েছিলামই, রাতের বেলা মার কাছ থেকে গহনাগুলো রেখেছিলাম, কিন্তু সকালবেলায় মা আবার নিয়ে লকারে রেখে দিল। অভাগা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায়। কি বললে? না না, কিছু না কিছু না, চলো চলো চলো। হ্যাঁ, বউটাটা দাও। ও, আরে ভাই, পুরনো জিনিসপত্রকে আর এমনি বিক্রি করছি? কিচ্ছু শুনতে চায় না জামাই, বলে কি তার জিনিসপত্র যদি আমি না নেই আমার মেয়েকে ঘরে তুলবে না। খুব ভালো জামাই, হ্যাঁ, মেয়েকে খুব আদর করে। আর আমার মেয়েও জামাই বলতে একেবারে অজ্ঞান। তার সুখের জন্যই তো এসব পুরনো জিনিসপত্র বিক্রি করে দিচ্ছি। নিয়ে যাও 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 যাও। তোমরা অনেক জিতেছো বুঝলে, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, দেখো সাবধানে। সব মেয়েরই একদিন বিবাহ হয় মা, কেউ বাপের বাড়ি সারা জীবন থাকে না। আমার বাড়ি মেয়েদের আসল বাড়ি মা। এই শুনছো, আচ্ছা পুরনো খাট আর ডাইনিং টেবিল গুলো বিক্রি করলে কেমন হয়? কি বলছো তুমি? জামাই এসে যখন দেখবে শ্বশুর বাড়িতে খাট পালং নেই, তখন তো নতুন বানিয়ে দেবে না? হ্যাঁ, তোমার লজ্জা শরম বলতে কিছু নেই? দেখছো মেয়েটা কাঁদছে। ও ও, কি হয়েছে? চম্পা কাঁদছে কেন? শ্বশুর বাড়ি যাবার আগে মেয়েরা তো কাঁদবেই। না বাবা, আমি সেজন্য কাঁদছি না। তাহলে টেলিফোনের বিয়ে কি বাবা সত্যি বিয়ে, খাঁটি বিয়ে? কেন মা, আজকে তো হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জামাই এলে প্রয়োজন হলে আমি কাজী ডেকে আবার কলেমা পরিয়ে তোকে বরকতুলের সঙ্গে আবার বিয়ে দেবো। দেখলে বিয়ের প্রতি কি টান। আমরা কিন্তু আরো কিছু বিক্রি করলে পারতাম। মুরত থাকলে এবার জামার জন্য কিছু কেনাকাটা করো। বুবু, ও বুবু, যা তো, দেখছিস আমি এখন কাঁদছি। কেন তুই কাঁদছো কেন? তুই যা তো এখন, এখন আমি কাঁদবো। কাঁদবে? আচ্ছা ঠিক আছে, কাঁদো। চাচা যান, হ্যাঁ? বুবু না ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাঁদছে? কাঁদবেই তো কাঁদবেই তো। আরে এটা সুখের কান্না, স্বামীর বাড়িতে যাওয়ার আনন্দের কান্না। স্বামীর বাড়ি? হ্যাঁ? চাচা যান, হ্যাঁ, স্বামীর বাড়িতে কেমন সুখ। স্বর্গ সুখ মা। তুই কাঁদছিস কেন? হ্যাঁ? আমার কপালে কি সুখ
কার কপালে কি আছে রে মা, তা কি বলা যায়? আমি যদি তোমার মেয়ে হতাম তুমি আমাকে ঠেকিয়ে সুখ এনে দিতে। চাচি চাচি নিচে মরে ও মা চম্পা, অনেক তো হলো, এবার কাঁদো মা গো, কাঁদো। ও লিপি, কাঁদিস না। তোর চাচা তো বলেছে একটা ভালো পাত্র পছন্দ করে তোকে শিগগির বিয়ে দিয়ে দেবে। কি দিবে? দেখো দেখো, তোমার এই মেয়ে স্বামীর গয়না বুকে জড়িয়ে কিভাবে কান্নাকাটি করছে, আর তোমার ভাইয়ের মেয়ে সারা দিন নাওয়া খাওয়া বন্ধ করে চোখের জলে বাড়ি ভাসিয়ে দিচ্ছে। লিপি, মা গো, মা মা, আমি 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 কথা দিচ্ছি, কালকে তোকে আমি বিয়ে দেবো। হ্যাঁ, কাল তোকে আমি বিয়ে দেবো। হ্যাঁ, ছেলে ছেলে কোথায় পাবে? ছেলে 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 কাল সকালে যে যুবক, মানে অবিবাহিত শিক্ষিত যুবক আমার দরজায় এসে দাঁড়াবে, তার সঙ্গে আমি বিয়ে দেবো। চম্পাবু, শুনেছো তোমার আর আমার একসাথে বাসর হবে। তোমার এক মেয়েকে সামলালে, এবার আরেক মেয়েকে সামাল দাও। ও চম্পা, চম্পা মা, গয়নাগুলো দি লকারে তুলে রাখি, দে মা, দে দে দে। মা, তোমাদের জামাই যতক্ষণ না আসছে ততক্ষণ এগুলো আমার কাছে থাক না। এগুলো দেখে দেখে অন্তত পরানটা তো জুড়াই। আচ্ছা আচ্ছা মা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। থাক থাক থাক, তোর পরানটা জুয়া। তুমি এসো 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 এসো। চাচি আমার জন্য একটু দোয়া করো। বাবু, ও চম্পাবু, আমি এখন সাজবো। বাবা, এটা ঝামেলা মুক্ত হলো। এখন তো ঝামেলা মুক্ত হলে, কিন্তু সকালে কি করবে? আরে সকালেটা সকালে দেখবো, এখন ঘুমাবো। দাও। চম্পাবু, কি করিস? লিস্ট করছি। লিস্ট কেন? বাড়ি সোহাগী জিনিসের একটা লিস্ট থাকা তো দরকার। লিপি, তোর এই রাত দুপুরে সাজগোজটা বন্ধ কর তো। সকালবেলায় আসবে। কে আসবে? ও মা, চাচা যান সন্ধ্যে রাতে বলে গেল না। চম্পাবু, তুই একটু দোয়া কর না আমার জন্য, যেন একজন ভালো লোক আসে। আমি বাঁচি না নিজের জ্বালায়? তোর তো শেষ হয়ে গেছে, আমার তো সবে শুরু। আরে উঠ না, আরে এসেছে তো, এই উঠ, আসা। চাচা যান, ও চাচা যান, চাচি এসেছে তো, ওঠো না, আবার যদি চলে যায়। চাচা যান, দেখ কি মেরে বাবা।
সর্বনাশ! সর্বনাশ কেন? তুই এখান থেকে যা তো। জান, এখান থেকে কেটে পড় না। আমি আরেকটু দেখব। আরে, তুই এখান থেকে যা তো। আমি দেখবো তো। তুই এখানে সব সরে যাও নির্লজ্জ বেশরম মেয়ে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম জি, তোমার? আমার আবু সালে মোহাম্মদ গোলাম বিন হাক্কানি। ও, সুন্দর নাম। আমার দাদাজান রেখেছেন। তা সকাল সকাল কি কারণে আগমন? ভয় বল, নির্ভয় বলবো। নির্ভয় বলো। আমি এই বাড়ির একটি মেয়েকে বিয়ে করতে চাই। মিষ্টি দেশে লিপি, ও মিষ্টি খায় না। মিষ্টি খায় না? কথা তুমি কি করে জানলে? মনের মধ্যে কথাটা উকি দিল তাই। শোন, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। বুবু, আমি নিয়ে যাব, এটাই নিয়ে দাও। শোন, আমি তোর বড় বোন। ছাড়, ছেড়ে দে প্লিজ। শোন, আমি কিন্তু তোর বড় বোন। আমি কিন্তু তোর বড় বোন। বড় বোন যে কেন হলাম না? আমি আসলে ব্যবসা করি, বিজনেস, নানান জাতের বিজনেস। তবে সমস্যা কি জানেন, আমার বিজনেসের অনেকগুলো বিল আটকা পড়ে আছে। আমার একমাত্র মেয়ে। জি, পাত্রী আমার পছন্দ হয়েছে। কেমন করে হলো? দেখলে না, কথা বললে না? জি না, ওই ঘরে ঢোকার ঢং দেখে আমি বুঝতে পেরেছি আপনার মেয়ে খুব রূপবতী, গুণবতী। আরে এ না, জি, আমার চাচাতো ভাইয়ের মেয়ে লিপি। আমি ঠিক করেছি তার সাথে তোমার বিয়ে দেবো। জি জি। যা চম্পা যা। আরে ওই লিপিকে পাঠিয়ে দিস। না মানে আপনি বুঝতে পারছেন না, আমি আসলে অনেক অনেক বড় ব্যবসায়ী, কিন্তু আমার সবগুলো বিল না আটকা পড়ে আছে। ও জি। এসব কি হচ্ছে লিপি? তুমি নিয়ে যেতে পারো, আমি পারি না। আমি নিয়ে যাচ্ছি। লিপি, আয়, তোকে আরেকটা সুন্দর করে সাজিয়ে দিই। সত্যি বুবু, আমি তো সেজে যাচ্ছি। আমাকে আরো সাজিয়ে দেবে? হ্যাঁ, আরো সাজিয়ে দিই। চল। Please. আমি প্রতিজ্ঞা করেছিলাম আর সকালে যে ছেলেকে আমার দরজায় দাঁড়ানো দেখবো তার সঙ্গে লিপি বিয়ে দেবো। জি জি, আমি কাল রাত্রে স্বপ্নে দেখেছিলাম, সরি, যে আজ সকালে আপনার বাসায় এসে যে মেয়েকে আমি প্রথম দেখব তাকেই আমার বিয়ে করা কর্তব্য। দোহাই আপনার, আপনি আমার স্বপ্নে পাওয়া কর্তব্য পালন করতে দিন। অসম আমার প্রতিজ্ঞা পালন করতে দাও। কই রে লিপি? জি? লিপি, না। লিপি। না শুনুন, বিশ্বাস করুন, আমি অনেক বড় ব্যবসায়ী, কিন্তু আমার সবগুলো বিল আটকেই আছে। ও, এই যে লিপি কোথায় রে? ওখানে কি বাবা, লিপির ডায়রিয়া হয়েছে তাই জন্য। কে রে? বুবু কি? বুবু আমাকে বাথরুমের মধ্যে আচ্ছা, ও জামাই তো ওখানে বসার। দাঁড়া। আমরা যাচ্ছি কোথায়? কেন, প্রথমে আমার বাসায় যাব, তারপর একটা কাজী ডেকে এনে আমরা বিয়ে করে ফেলবো। কিন্তু এই অবস্থায় কোনো নতুন শাড়ি? কোনো অসুবিধা নেই, যাওয়ার সময় আমরা শাড়ি কিনে দেবো, টাকাটা তুমি দেবে। আমার তো বিলগুলো সব আটকে আছে, তাই না? আর গয়নাগাটি তো তুমি দিয়েছই। চল চল। কই? নাই। নাই? কাঁদিস না, কাঁদিস না। কাঁদিস না। নাই।
চাচ্ছি মা মিষ্টি দাও, মিষ্টি শরবত বানাও। কি বললে মা? চলে গেল, চলে গেল। কিন্তু প্রলাপ বকছে। চাচ্ছি ডাক্তার ডাকবো? বুকে বন্ধ। না ডাক্তার না, শিগগির জামাই ধরে আনো। জামাই? ও ও আবু দুবাই জামাই তো আসবে, সময় হয়ে গেল। যাই। চাচ্ছি বুবুকে বলো, বুবুকে বলো আমাকে সাজিয়ে দিতে। চলে গেল। প্রিয় শহরবাসী, আমি মোহাম্মদ বরকতুল্লাহ দীর্ঘ 15 বছর পর আবু দুবাই থেকে নিজ দেশে ফিরে এসেছি। আমি মোহাম্মদ বরকতুল্লাহ দীর্ঘ 15 বছর পর আবু দুবাই থেকে নিজ দেশের হিসেবে থামেন। চম্পা সোম্পা, পিতা মোহাম্মদ আব্দুল সালাম, মাতা মুহাম্মদ শিরিন আক্তার। আমি তোমার স্বামী বরকতুল্লাহ বলছি, আমাকে বরণ করে নেওয়া হোক। চম্পা সোম্পা, পিতা মোহাম্মদ আব্দুল সালাম, মাতা মুহাম্মদ শিরিন আক্তার। আমি তোমার স্বামী বরকতুল্লাহ বলছি, আমাকে বরণ করে নেওয়া হোক, চম্পা চম্পা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো ভিতরে নিয়ে এসো। বাবাজি, তুমি যে মালপত্রগুলো এনেছো সব এক নাম্বার, হ্যাঁ? বেশ দামি দামি না? জি আব্বা স্যার, ওই সৌদি আরবের শেখ যে মার্কেট থেকে কিনে সেই মার্কেটের মাল। ও আচ্ছা আচ্ছা। আব্বা জান, সম্পদ তো এখন এলো না। আসবে আসবে। বাবাজি, এই তুমি যে মালপত্রগুলো এনেছো আর খুব পছন্দ হয়েছে। জি আব্বা জান, সম্পা আসবে তো? আসবে আসবে, তুমি মুখ হাত ধুয়ে কিছু খেয়ে নাও, চলে আসবে। না, খাবো না আম্মা। যার ঘরে বউ নাই তার পরনে শান্তি নেই আম্মা। সম্পা সম্পা, তুমি তোমার স্বামী বরকতুল্লাহর কাছে অতি শীঘ্রই চলে আসো। বাবাজি, তুমি এটা সঙ্গে রাখো কেন? বাংলাদেশে মানুষজন খুব বেশি, বাসটাকে শব্দ এখানে খুব বেশি আম্মা। এখানে কারো কথা কেউ শুনতে পারে না, আর তাই এটা নিয়ে আসছি। চম্পা চম্পা, তুমি যেখানে থাকো অতি সত্বর তোমার স্বামী বরকতুল্লাহর কাছে চলে এসো। চম্পা চম্পা, তুমি যেখানে থাকো অতি সত্বর তোমার স্বামী বরকতুল্লাহর কাছে চলে এসো। চম্পা তো এখনো ফিরছে না, এখন কি করবে? বুঝতেও তো পারছি না। কিন্তু এভাবে আর কতক্ষণ মিথ্যা বলবো? আচ্ছা, লিপি আবার জামাইকে কিছু বলে দেবে না তো? হ্যাঁ, বুঝতে পারছি। এইটা এখন এখানে। চম্পা চম্পা, ও চম্পা চম্পা, আচ্ছা তুমি না বলেছিলে বাবার বাড়ি থেকে আসার সময় আবে দুবাইয়ের গহনাগুলো তুমি আমার সাথে করে নিয়ে আসবে? এনেছি তো। এনেছো? কই আমাকে দেখাবে না? সবই তো তোমার জন্য। এই ঘরটা একটু সাজিয়ে নেই। আচ্ছা। এই, হ্যাঁ, তোমার কি এই বাসর ঘরটা পছন্দ হয়েছে? দারুণ দারুণ পছন্দ হয়েছে। আমি অবশ্য এর চেয়ে আরো সুন্দর করে সাজাতে পারতাম, কিন্তু সমস্যা কি জানো? কি? আমার বিজনেসের অনেকগুলো বিল আটকা পড়ে আছে। আম্মা, জি। আমার দোস্ত সুবান শিকদার লন্ডন থেকে আমার ওয়াইফকে দেখতে এসেছে। ও তো তোমাকে আনতে এয়ারপোর্ট গেছে, কিন্তু এখনো যে কেন আসছে না বুঝতে পারছি না।
আম্মা আমার ইজ্জত রক্ষা করে সম্পাকে ডাকে। আর একটু ধৈর্য ধরো বাবা, চলে আসবে, চলে আসবে, চলে আসবে। না, মনে হয় আমার তো দিনও নাই তোর বউরে দেখার। আয়া করবো দোস্ত, আর একটু বসো। আমি এখন চললাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি একটু বসো, আমি তোমার জন্য টেবিলে খাবার দিচ্ছি, কেমন? সম্পা, সম্পা, আমি তোমার স্বামী বরকতুল্লাহ বলছি, তুমি যেখানে থাকো অতি শীঘ্র চলে আসো। আমি তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করিতেছি। হে আমার প্রিয় শালিকা, হে আমার প্রিয় শালিকা লিপি, তুমি যত দ্রুত সম্ভব তোমার বোনকে আমার সামনে উপস্থিত করো। হে আমার প্রিয় শালিকা লিপি। নো রেসপন্স। চাচি যান, ও চাচি যান, মিষ্টি দাও, শরবত, চলে গেল তো। আমার ধারণা লিপি তোমাকে ভর্তি ধরিয়াছে। বাবাজি, বাবাজি, দেখছো না আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে, কেমন প্রলাপ বকছে। আমার অবস্থা তো লিপির চেয়েও খারাপ আম্মা। যত দ্রুত সম্ভব আমার বউকে হাজির করেন। আসো, তুমি আমার সঙ্গে আসো। সম্পা, সম্পা, সীতাহার, দেখো ও এ বাবা, কমসে কম 5 ভরি হবে। এটা গিনি শুনো, এটা দেখো। মনিহার, চাম্পা, চাম্পা, চাম্পা না, চাম্পা। ওই হলো, তুমি যেটা বললে মনে করো আমি সেটাই বলেছি। 3 ভরি হবে। আরব দেশের সোনা তো, দেখো দেখো কেমন চকচক চকচক করছে। নাও, এগুলো সব তোমার কাছে রেখে দাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা যত্নে রেখো। আচ্ছা, ঠিক আছে। চম্পা, আমি কাজে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, কর্ম করতে হবে তো। আমি কি একা থাকবো? আরে না না, কোনো অসুবিধা নেই, আমি যাব আর আসবো। হ্যাঁ, আচ্ছা। ও গয়নাগুলো তো এভাবে রাখা ঠিক হবে না, আমি আলমারিতে রেখে যাই। হ্যাঁ, আচ্ছা, আসি। আলমারিতে রাখছি। হ্যাঁ, আচ্ছা। কেন খাবে না? বউ আসলে খাবো আম্মা, চম্পা আসুক। ও আর কখন আসবে? রাত বাজে 12টা। তার মানে চম্পা নাই? চম্পা থাকবে না কেন? আমাদের ধারণা বাবাজি, চম্পা তো আমাদের খুব শর্মিন্দা, তোমার সামনে আসতে খুব লজ্জা পাচ্ছে। বলেন কি আম্মা, চম্পার সাথে আমার কতবার কথা হয়েছে, কখনো তো মনে হয় নাই চম্পার লজ্জা শরম আছে। লজ্জা শরম থাকবে না কেন? ও বাঙালি মেয়ে না। খাও বাবা, খাও খাও। খাবো না, আপনার আমার ওয়াইফকে এনে দেন, নইলে আমি থানা আজত করব। ছি ছি ছি, অমন অলক্ষণে কথা বলে না। খাও না বাবা, খাও। সম্পা, সম্পা, তোমার জন্য তোমার স্বামী বরকতুল্লাহ এখনো না খেয়ে বসে আছে। আমার বউ কি
সত্যি সত্যি হারিয়ে গেছে নাকি এ বাড়িতে কোথাও লুকিয়ে আছে? এ বাড়িতে তো মাত্র কয়েকটা ঘর, খুঁজে দেখলে হয়। গয়না নাই, এর মানে হাতখানি ফুল। যা ভাবলাম তাই। চম্পা, তোমাকে আমি ভালোবাসি। ব্যাটা দেখছো, আমার গয়না নিয়ে থাক, আমার বরকতুল্লাহ তো আছেই। কি কি যার মেয়ে এখনো ঘরে ফিরেনি সেভাবে নাক ডেকে ঘুমাতে পারে? তোমার মেয়ে আর জামাইতে খুব ভাব, দেখো সময় মতো চলে আসবে। হয়তো টেলিফোনে কোনো ঝগড়াঝাটি হয়েছে। না, এই, এটা কথা কে? কে, হ্যাঁ? আমি রাতে তো জামাই বরকতুল্লাহ। ওই, তুমি এখানে করো, হ্যাঁ? হ্যাঁ? তুমি কি করো? জি, বউ খুঁজতে আসছিলাম আব্বা। বউ খুঁজতে? ছি 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 ছি, শ্বশুর শাশুড়ির খাটের নিচে এইভাবে বউ খুঁজতে তো এইভাবে বউ খুঁজতে তোমার লজ্জা করে? যার বউ হারায় তার লজ্জা থাকে না আম্মা। আপনারা যত দ্রুত সম্ভব আমার বউকে এখানে হাজির করেন। হবে হবে, একটু বেলা হোক, আমরা সবাই মিলে খুঁজে চম্পাকে বের করবো। হ্যাঁ যাও, ঠিক আছে? সম্পা, হ্যাঁ সম্পা, হবে হবে। সম্পা, সম্পা। দোস্ত, তোমার কপালে বউ নাই। ফ্রিজ টেলিভিশন লইয়া আবুধাবি ফিরত যাও। 1 মিনিট দোস্ত। আমি বরকতুল্লাহ বলছি। আমি আমার শ্বশুর শাশুড়ির দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদের ছেড়ে চলে যাচ্ছি। যাবার সময় মনে ব্যথা নিয়ে গেলাম। স্ত্রীকে না পেয়ে আমার হৃদয় আজ ভারাক্রান্ত। বাবা আসবে, আসবে। হ্যাঁ বাবা, আসবে আসবে। ওই 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 ঠিক আছে। চম্পা, আয়, আয়, মা, আয়। ওহো, কোথায় ছিলি মা? হ্যাঁ? এই যে। সম্পা, কাল সারা রাত তুমি কোথায় ছিলে? তোমাকে খুঁজতে খুঁজতে সারা রাত আমার গলায়। দোহাই তোমার, আমার কাছে কোনো প্রশ্ন করো না। শুধু এইটুকু বলি, তোমার কাছে আসার আমার এই বিলম্বটুকু তোমার প্রতি আমার ভালোবাসা আর আমার প্রতি তোমার ভালোবাসাকে আরো শক্ত করেছে। কিন্তু চুপ, কোনো প্রশ্ন না। চম্পা, তুমি এই যেন তোমার স্বর্ণের গহনা। আমার কেন যেন সন্দেহ হয়েছিল এগুলো নকল। স্বর্ণকারের কাছে গিয়েছিলাম, সে বলল এগুলো নকল। আবু দুবাই থেকে যে তোমাকে এগুলো পাঠিয়েছে সে একটা জালিয়াত। সম্পা, উনি কে? কি চায়? তোমাকে জালিয়াত বলে? চুপ, কোনো প্রশ্ন নয়। তুমি আসলে আমার আসল গহনাগুলো চেয়েছিলে। শট প্রতারক। পুলিশ ডাকো, থানায় ফোন করি। চুপ, কোনো কথা নয়। আপনারা আমাকে যা ভাবছেন আমি আসলে তা নই। তাহলে তুমি আমার গহনাগুলো নিয়ে পালিয়েছিলে কেন? পালাই? আমার কেন যেন প্রথম থেকে মনে হয়েছিল তোমাদের দুজনের মধ্যে সত্যিকার কোনো ভালোবাসা নেই। টেলিফোনের বিয়ে তো, দুজন দুজনকে কোনোদিন দেখোনি, ভালোবাসা হবে কোত্থেকে? তাই সোনার গহনাগুলো পরখ করার জন্যই। তোমার ধারণা ভুল। প্রথম থেকে তুমি শুধু আমার গহনা নিয়ে কথা বলতে, আর তাই আমি ওর দিয়ে আসল গহনাগুলো লুকিয়ে রেখে তোমাকে নকল গহনাগুলো দিয়েছিলাম। সম্পা, তুমি কি আমার ভালোবাসা সন্দেহ করেছিলে? না না, কখনো না। তাহলে লোকটি এ এ এ আমাদের সুখ, মানে আমাদের ভালোবাসা দেখতে এসেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আপনাদের ভালোবাসা দেখতে এসেছিলাম। দেখলাম আপনাদের সত্যিকার ভালোবাসা। এবার আমাকে বিদায় দিন, আমি আসি। চাচা, ও চাচা চলে যাচ্ছে, তো আমার কি হবে? ও চাচ্ছি কিছু করো না। এই যে না, তোমাকে যেতে দেওয়া হবে না।
তুমি আমার গত রাতের প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারো না। লিপির সঙ্গে তোমার বিয়ে। সর্বনাশ, কয় কি? হ্যাঁ, ঠিক বলেছি। কাল সকালে আমার দরজার সামনে প্রথম তোমাকে আমি দেখব। অতএব আমি রাজি, এই, তবে আমার একটা শর্ত আছে। হ্যাঁ? আমি অনেক বড় ব্যবসায়ী তো, কিন্তু আমার অনেকগুলো বিল আটকে আছে। আরে বিল পরে হবে, বিল পরে হবে, আগে বিয়ের বাদ্য বাজবে। চাচা যান, ও চাচা যান, বিয়ের বাদ্য কিন্তু 2টা লাগবে। হ্যাঁ। 2টা বিয়ে, 2টা বাদ্য। কিন্তু আমার মনে যে একটা প্রশ্ন রয়ে গেল। চুপ, কোনো প্রশ্ন নয়।